আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইন্যান্সের মধ্যে একটা সিকিউরিটি সম্পূর্ণ অ্যাকাউন্ট করবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। সো তার জন্য প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। তারপর এখান থেকে আপনি জাস্ট থ্রি ডট মেনুর উপর ক্লিক দিবেন। থ্রি ডট মেনুর উপর ক্লিক দেওয়ার পর ওপেনিং ক্রোমের উপর ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এখান থেকে আপনি সাইন আপ উইথ ফোন অর ইমেলের উপর ক্লিক দিবেন। এরপর আপনাদের সামনে এই পেজটা শো করবে। আপনি চাইলে এখান থেকে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন অথবা ফোন নম্বর ইউজ করেও আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে দেখাবো। তার জন্য ইমেল অপশনে আসবো। ইমেল অপশনে আসার পর এখানে ইমেলটা দিব এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আবার ব্যাক আসতেছি। আচ্ছা, আমি এখানে ইমেলের জায়গায় ইমেল দিলাম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে যদি দেখেন মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এখানে থাকতে হবে যে অ্যাটলিস্ট 1 নাম্বার এবং অ্যাটলিস্ট 1 আপার কেস, অর্থাৎ আপনাকে অবশ্যই আপার কেস থাকতে হবে মিনিমাম এই পাসওয়ার্ডের মধ্যে একটা, এবং নাম্বার থাকতে হবে একটা, এবং ক্যারেক্টার হতে হবে 8টা, অর্থাৎ 8 ডিজিটের হতে হবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন আমার পাসওয়ার্ডের মধ্যে এই সবগুলো রিকোয়ারমেন্ট ঠিক আছে বিদায় এখানে মার্কগুলো সবুজ আকারে দেখাচ্ছে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা যদি সবগুলো ঠিক থাকে তাহলে এরকম সবুজ মার্ক করা অর্থাৎ চিহ্নগুলো সবুজ হয়ে উঠবে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রেফারেল কোড অর্থাৎ রেফারেল আইডি। এই আইডিটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি প্রত্যেকটা ট্রেডে 10% করে ছাড় পাবেন। এছাড়াও এক্সটার্নাল কিছু সুবিধা পাবেন। যদি আপনার রেফারেল কোডটা এরকম না থাকে তাহলে অবশ্যই এই রেফারেল কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে কপি করে এনে আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু বাইন্যান্স টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে চেক বক্সে চেক করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে নিব। তারপর এখানে কনফার্মেশনের জন্য অর্থাৎ যে জিমেল অথবা ইমেলটা দিলাম ওই ইমেল অথবা জিমেলটা যে আমার, সে কনফার্মেশনের জন্য এখানে ইমেল ভেরিফিকেশন কোডটা এনে বসাইয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক দিলে আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো তার জন্য অবশ্যই আমাদেরকে জিমেল অ্যাপসে যেতে হবে। জিমেল অ্যাপসে যাওয়ার পর কোডটা আনতে হবে। জিমেল অ্যাপসের মধ্যে আসার পর এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমার অলরেডি বাইন্যান্স থেকে একটা মেল চলে আসছে রেজিস্ট্রেশনের। এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোডটা এখানে শো করতেছে। তারপর এখান থেকে আমি জাস্ট কপি করে নিব। কপি করার পর এগেন ওয়েবসাইটের মধ্যে যাব। ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে ইমেল ভেরিফিকেশন কোডের মধ্যে দিয়ে দিব। তারপর এখান থেকে আমি সাবমিট বাটনের উপর ক্লিক দিব। সাবমিট বাটনের উপর ক্লিক দিলে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং ক্রিয়েট অ্যাকাউন্টে টিক মার্ক হয়ে গেছে। এরপর আমাদেরকে ভেরিফাই আইডেন্টি অর্থাৎ আমাদের আইডেন্টিটা ভেরিফাই করতে হবে। এরপর অন্যান্য বিষয় যেগুলো রয়েছে যেমন ধরেন মোবাইল নাম্বার অ্যাড, এই বিষয়গুলো রয়েছে। আমি এগুলো ডাইরেক্ট তাদের অ্যাপসের মধ্যে গিয়ে দেখাচ্ছি। তাদের অ্যাপসের মধ্যে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাপসটা আগে ইনস্টল করে নিতে হবে। তার জন্য অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা বাইন্যান্স লিখে সার্চ করব। বাইন্যান্স লিখে সার্চ করলে আমাদের সামনে বাইন্যান্স অ্যাপসটা শো করবে। যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন এরকম বাইন্যান্স অ্যাপসটা শো করবে। তারপর এখান থেকে আপনারা ইনস্টল বাটনের উপর ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যায় তাহলে ওপেন বাটন শো করবে। আমি জাস্ট এখানে ওপেন বাটনের উপর ক্লিক দিলে আমার বাইন্যান্স অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এছাড়াও আমি চাইলে এখান থেকেও ওপেন করতে পারি। দেখুন এখানে আমার বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল আছে বিদায় এখানে চলে আসছে। সো আপনারও এরকম এখানে চলে আসবে। তারপর এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেন আপনি এখানে আপনি যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। দেখুন এখানে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে দেখেন লগ ইন নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর জাস্ট এখানে ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। তারপর লগ ইন অপশনের উপর ক্লিক দিবেন। লগ ইনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ক্যাপচা আসতে পারে। ক্যাপচাটা টেনে এনে আপনি ঠিক বরাবর মাঝখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর আপনার ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পর দেন আপনার কাছ থেকে হচ্ছে অবশ্যই ইমেল ভেরিফিকেশন কোডটা চাইবে। এখান থেকে গেট কোডের উপর ক্লিক দিবেন। গেট কোডের উপর ক্লিক দেওয়ার পর এগেন হচ্ছে আপনি অর্থাৎ আপনার জিমেলে যাবেন, অর্থাৎ জিমেল অ্যাপসের মধ্যে যাবেন। জিমেল অ্যাপসের মধ্যে যাওয়ার পর ওখান থেকে কোডটা কপি করে নিয়ে আসবেন। আমি জাস্ট জিমেল অ্যাপসের মধ্যে আসলাম, আসার পর এখানে রিফ্রেশ করব। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে আমি হচ্ছে কোডটা কপি করে নিব। কোডটা কপি করে নেওয়ার পর এগেন হচ্ছে অ্যাপসের মধ্যে যাব। অ্যাপসের মধ্যে আসার পর কোডটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক দেব। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তারপর আপনার সামনে এরকম পেজ শো করতে পারে। শো করার পর জাস্ট এটা অটো কিন্তু পেজ পরিবর্তন হয়ে গেছে। দেখা যাক কোথায় নিয়ে যায়। আচ্ছা, পেজটা লোড নিতে নিতে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। বাইন্যান্সের মধ্যে অবশ্যই আপনাকে যদি ট্রেডিং ডিপোজিট উইথড্র করতে হয়, অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে আপনার আইডেন্টি অর্থাৎ আইডি ভেরিফিকেশনটা করে নিতে হবে। সো তার জন্য অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টি ভেরিফিকেশন করার পর অন্যান্য কাজগুলো করতে হবে। আমরা ওয়েবসাইটের মধ্যে থাকার সময় যেই ইন্টারপেজের মধ্যে ছিলাম, ঠিক সেই পেজের মধ্যে আমরা হচ্ছে অ্যাপসের মধ্যে লগ ইন করার সাথে সাথে সেই রকম ঠিক একই পেজের মধ্যে নিয়ে আসছে। একই পেজের মধ্যে নিয়ে আসার পর আমরা এখান থেকে ভেরিফাই নাও এর উপর ক্লিক দেব। ভেরিফাই নাও এর উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে ভেরিফাইয়ের জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আসবে। যেহেতু আমি বাংলাদেশের মধ্যে আছি, এখানে বাংলাদেশ অটো সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক দেব। এখানে দেখেন রিভিউ টাইম 2 ডেজ, 2 দিনের মধ্যে হচ্ছে রিভিউ করে আপনার আইডেন্টিটিটা ভেরিফিকেশন করে দিবে। তারপর এখান থেকে আপনি ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন, জাস্ট এটার উপর ক্লিক দিয়ে। তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আইডেন্টি অনুযায়ী দিবেন এবং মিডল নেম দিবেন। অর্থাৎ যদি আপনার নামটা 2 অক্ষরের হয়, যেমন ধরেন মোহাম্মদ রিপন, অথবা আপনার নাম যদি মোহাম্মদ আসিফ হয় তাহলে আপনি মোহাম্মদ এখানে দিবেন আর আসিফ এখানে দিবেন। আপনার যদি নাম 3টা হয়, যেমন ধরেন মোহাম্মদ আসিফ ইকবাল, তাহলে আপনি জাস্ট এখানে মোহাম্মদ দিবেন আর এখানে হচ্ছে আসিফ দিবেন, এখানে ইকবাল দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। আমি এগুলো দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে আবার ব্যাক আসতেছি। নাম আর জন্মসাল দেওয়ার পর আপনার সামনে যদি কন্টিনিউ অপশনে ক্লিক দেন, তারপর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আপনি এখান থেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিবেন এবং পোস্ট কোডটা দিবেন, তারপর সিটিটা দিবেন। এই 3টা দেওয়ার পর একইভাবে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে আপনার আইডি কার্ড অথবা হচ্ছে স্মার্ট কার্ড যেটাই থাকুক না কেন, অথবা ড্রাইভার লাইসেন্স, আর সেটার ব্যাক পার্টে হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া থাকবে। ওখান থেকে অ্যাড্রেসটা দেখে দেখে দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডটাও ওখানে দেওয়া থাকে। তারপর আপনি সিটিও সেখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যে জেলা অথবা বিভাগের মধ্যে থাকেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে পেজটা শো করবে। এখন মূল বিষয়ে আসা যাক। আপনি আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোনটা দিয়ে ভেরিফিকেশনটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করব, তার জন্য আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। তারপর আপনি কন্টিনিউ অপশনে এগেইন ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনাকে ছবিগুলো দিতে হবে। ইউ আর দ্য এবল টু আপলোড ইউর আইডি কার্ড, প্লিজ ইনশিওর দ্যাট। এখানে হচ্ছে নেমগুলো দেওয়া আছে, কিভাবে দিতে হবে। প্রত্যেকটা বিষয় অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ এখানে যে বিষয়গুলো রুলসগুলো দিচ্ছে সেগুলো মাফিক আপনাকে অবশ্যই আইডি কার্ডের ফটোগুলো দিতে হবে। তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন, আপলোড ইউর আইডি কার্ড, ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, অর্থাৎ উপরের পেজটা দিবেন। তারপর ব্যাক পার্ট দিবেন এখানে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। আমি এগুলো দেওয়ার পর আবার ব্যাক আসতেছি। কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শো করবে। ডকুমেন্ট আপলোডেড, ক্লিক কন্টিনিউ টু অ্যাড এ সেলফি টু অফ ইউরসেলফ। অর্থাৎ হচ্ছে যদি আপনি এই ডকুমেন্ট দেওয়ার পর আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো সুস্পষ্ট অথবা বা পরিষ্কার থাকে, অর্থাৎ কমপ্লিটভাবে আপনি দিয়ে থাকেন, তারপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন সেলফি তোলার জন্য। অর্থাৎ এখন যদি আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেন, আপনার জন্য সেলফি তোলার একটা অপশন চলে আসবে। অর্থাৎ সেলফি তোলার জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট সেলফি তুলে দিবেন, তারপর আপনি আপলোড করে দিবেন। তাহলে আপনার আইডি কার্ডটা কয়েকদিনের মধ্যে অর্থাৎ 2 দিনের মধ্যে রিভিউ কমপ্লিট হয়ে আপনার আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি সেলফি তোলার জন্য জাস্ট কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিব।
কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখানে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপর টেক এ সেলফি এক্সাম্পল, টেক এ সেলফি অফ ইউর সেলফ উইথ এ ন্যাচারাল এক্সপ্রেশন, মেক শিওর ইউর হোল ফেস ইজ ভিজিবল, সেন্টার্ড অ্যান্ড ইউর আইস আর ওপেন। এগুলো এখানে হচ্ছে প্রত্যেকটা রুলস বলে দেওয়া আছে। এখানে দেখেন ডু নট প্রুফ ইউর আইডি অর ইউজ স্ক্রিনশটস অফ ইউর আইডি। সো এখানে মূল কথা হচ্ছে স্ক্রিনশট না তুলতে বলা হচ্ছে। আর হচ্ছে কি আপনার যখন সেলফিটা তুলবেন তখন আপনার পেজটা ন্যাচারাল রাখার জন্য বলা হচ্ছে। তারপর মেক শিওর ইউর হোল পেজ ইজ ভিজিবল, আপনার পেজটা সম্পূর্ণ ভিজিবল হচ্ছে কিনা সেটা কনফার্ম হতে বলতেছে। এরপর হচ্ছে সেন্টার মাঝখানে রাখতে বলতেছে এবং ইউর আইস আর ওপেন, আপনার চোখগুলো ওপেন রাখার জন্য বলতেছে। তারপর এগুলো পরে নেবেন। পরে নেওয়ার পর দেন আপনি এখানে টেক এ সেলফি অপশনের উপর ক্লিক দিবেন। টেক এ সেলফি অপশনের উপর ক্লিক দিয়ে আমি ছবিটা তুলে নিচ্ছি। আচ্ছা, আপনি সেলফি তোলার পর জাস্ট আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিবেন। তারপর আপনার সামনে আপনার ডকুমেন্টগুলো সাকসেসফুলি সাবমিটে শো করবে। এরপর আপনি হচ্ছে অপেক্ষা করবেন বাইন্যান্স টিম থেকে যে কোনো আপডেট পাওয়ার জন্য। বাইন্যান্স টিম আপনার অ্যাকাউন্টটা চেক করার পর অর্থাৎ আপনার আইডি কার্ডের ইনফোগুলো চেক করার পর প্রত্যেকটা বিষয় যদি ক্লিয়ার দেখতে পায় তাহলে আপনার অ্যাকাউন্টটা খুবই তাড়াতাড়ি ভেরিফাই করে দিবে। তারপর আপনি এখানে আসবেন, অর্থাৎ এই পেজের মধ্যে আসবেন। জাস্ট বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আমি আপনাকে দেখাই। এখান থেকে জাস্ট ম্যান আইকনের উপর ক্লিক দিবেন। ম্যান আইকনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শো করবে। তারপর আপনি এখান থেকে বাইন্যান্স লাইট অপশনে এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে অ্যাডভান্স অর্থাৎ প্রো অপশনে চলে আসবেন। প্রো অপশনে আসার পর জাস্ট আপনি এখান থেকে ম্যান আইকনের উপর ক্লিক, তারপর আপনার সামনে পেজটা শো করবে। দেখেন এখানে আমার আনভেরিফাইড শো করতেছে, আপনারটা হচ্ছে ইন রিভিউ শো করবে। যখন বাইন্যান্স টিম ভেরিফাই করে দিবে দেন হচ্ছে এখানে ভেরিফাইড লেখা আসবে। আমি ভিডিওর শেষে হচ্ছে এটা ভেরিফাইড করে নিব। সো এরপর আর যে বিষয়গুলো দেখানো রয়েছে এবং হচ্ছে ভেরিফাইড হওয়ার পর কীরকম লোগো শো করে সেটাও আপনাকে দেখিয়ে দিব। এখানে মূল কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি করার জন্য যেসব বিষয় আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে জাস্ট সিকিউরিটি অপশন আসবেন। সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে আপনি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে অথেন্টিকেটরটা ইউজ করতে পারেন। তারপর এখানে দেখেন ইমেল ভেরিফাইড রয়েছে। তারপর টেক্সট মেসেজ আপনি নাম্বার অ্যাড করতে পারেন। জাস্ট এখানে টেক্সট মেসেজের উপর ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন SMS অথেন্টিকেটর, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ লিখে সার্চ করলে এখানে বাংলাদেশ চলে আসবে। অর্থাৎ আপনি যে দেশে থাকেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করতে চান আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর আপনার ইমেলের একটা কোড চাইবে, ওই কোডটা দিয়ে দিবেন। অর্থাৎ লাইক দ্যাট আমরা অ্যাকাউন্ট করার সময় যেরকম ভেরিফিকেশন কোড চাইছে এরকম কোড যাবে, একটা কোডটা দিয়ে দিবেন। তারপর আপনার মোবাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন উইথড্র ডিপোজিট করতে যাবেন তখন হচ্ছে আপনার টেক্সট মেসেজের মাধ্যমে কোডটা চাইবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের কোডেও মোবাইল নাম্বারের মধ্যেও একটা কোড যাবে, ওই কোডের মাধ্যমে উইথড্র করতে হবে। সো আপনার অ্যাকাউন্টটা আরও সিকিউরিটি সম্পন্ন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে টাচ আইডির মাধ্যমে টাচ আইডিটা ইউজ করতে পারেন। তারপর প্যাটার্ন ইউজ করতে পারেন। আপনি এগুলো দেখে নেবেন। এরপর আমি যেটা দেখাবো মূল বিষয়ে, জাস্ট আপনি এখানে যখন ডিপোজিট উইথড্র করতে চাইবেন তার জন্য অবশ্যই আপনাকে এখানে ওয়ালেটস নামে যে অপশনটা রয়েছে এখানে আসতে হবে। আসার পর এখানে হচ্ছে স্পট অপশনে যেতে পারেন অথবা এখান থেকে আপনি ডিপোজিট ক্রিপ্টো অপশনের উপর ক্লিক দিয়ে ডিপোজিট করতে পারেন। এখানে ডিপোজিট অপশনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে USDT যে কোনো কারেন্সি এখানে হচ্ছে ডিপোজিট করতে পারবেন। আর এখানে মার্কেট অপশনে ক্লিক দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনি দেখে নেবেন আস্তে আস্তে। আপাতত আপনি অ্যাকাউন্ট করা এবং প্রত্যেকটা বিষয় শিখে গেছেন। এরপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমাদের চ্যানেলের মধ্যেও ভিডিও আসবে। সো এখন আমি আপনাকে যেটা দেখাবো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর কীরকম শো করবে সে বিষয়টা আপনাকে এখন দেখিয়ে দিব। সো তার জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা আগে ভেরিফাই করে নিতে হবে। ভিডিওটা স্কিপ করে আমি আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর দেন আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে করতে অনেক টাইম লাগবে হয়তোবা। আমার হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করা আছে সেটা দেখিয়ে দিচ্ছি কীরকম লোগো শো করবে। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাইছি। এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে বিদায় এরকম লোগো শো করতেছে। অর্থাৎ এখানে দেখেন ভেরিফাইড এবং এখানে একটা চিহ্ন আছে। সো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে তখন এরকম একটা লোগো শো করবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে জানতে চান সে সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও বাইন্যান্স সিগন্যাল এবং বিভিন্ন মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম
টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও অবশ্যই অ্যাকাউন্টটা করার সময় আমাদের যে অফিসিয়াল লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই বক্স থেকে আপনি লিঙ্কটা ক্লিক করেই অ্যাকাউন্টটা করবেন, যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি সম্পন্ন হয় এবং আপনি ট্রেডিং ফি 10% ছাড় পান। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।